আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। 15,000 টাকা বাজেট সেগমেন্টের একটি ফোন থেকে আমার আপনার এক্সপেকটেশন কি কি থাকে? আজকে আমরা এমনই একটি ফোন নিয়ে কথা বলতে যাচ্ছি যেটি আমার আপনার এক্সপেকটেশন কিছুটা হলেও ফুলফিল করতে পারবে। কেননা এতে থাকছে মিডিয়াটেকের হেলিও G99 এর মতো পাওয়ারফুল চিপসেট, ফুল এইচডি প্লাস রেজুলেশনের ডিসপ্লে, হায়ার রিফ্রেশ রেট, কর্নিং গরিলা গ্লাসের প্রোটেকশন, 5000 মিলি অ্যাম্প আওয়ারের ব্যাটারি, সবশেষে 22.5 ওয়াটের ফাস্ট চার্জার। আপনারা নিশ্চয়ই থাম্বনেল এবং টাইটেল দেখে বুঝে গিয়েছেন আমরা কোন ফোন নিয়ে কথা বলছি, তাই ভূমিকার লাগাম টেনে চলুন মূল ভিডিও শুরু করি। বরাবরের মতো ক্যামেরার পেছনে ওমর এবং ফাহাদকে নিয়ে পুরো ভিডিও জুড়ে আপনাদের সাথে থাকছি আমি সাইফুল ইসলাম ভুইয়া। আপনারা দেখছেন টেক হোম। শুরুতে যদি আমরা ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি, তাহলে আপাদমস্তক প্লাস্টিকের তৈরি এই ফোনটি একদমই সাদামাটা ডিজাইনের। এর রিয়ার প্যানেলের উপরের দিকে থাকছে ক্যামেরা হাউজিং এবং নিচের দিকে রেডমির ব্র্যান্ডিং। এছাড়াও পুরো রিয়ার প্যানেলটাতে এক ধরনের টেক্সচার দেওয়া আছে, যেটা অনেকের কাছে ভালো লাগে আবার অনেকের কাছে ভালো নাও লাগতে পারে। ডিজাইনটা আসলে যার যার ব্যক্তিগত অভিরুচি। ফোনটির ডান পাশে থাকছে পাওয়ার বাটন এবং ভলিউম কন্ট্রোলার। পাওয়ার বাটনটি ফিঙ্গারপ্রিন্ট হিসেবেও কাজ করে, যার আনলক স্পিড যথেষ্ট ফাস্ট অ্যান্ড অ্যাকুরেট। বাম পাশে থাকছে ট্রিপল কার্ড স্লট, যাতে দুটি সিমের পাশাপাশি আলাদা মেমোরি কার্ডও ইউজ করতে পারবেন। আপার পোর্শনে থাকছে 3.5 মিলিমিটার ইয়ারফোন জ্যাক এবং শাওমির চিরাচরিত সাইন আইআর ব্লাস্টার। আমার মতে এখানে আইআর ব্লাস্টারের পরিবর্তে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলিং মাইক দিলে এই ফোনের সকল কাস্টমারই উপকৃত হতো। যাই হোক, বটম পোর্শনে থাকছে প্রাইমারি মাইক্রোফোন, ইউএসবি টাইপ সি চার্জিং পোর্ট এবং সিঙ্গেল বটম ফায়ারিং স্পিকার, যার সাউন্ড যথেষ্ট লাউড। এই ফোনটির ওজন 201 গ্রাম এবং থিকনেস বা পুরুত্ব 8.9 মিলিমিটার। আর এটি পাওয়া যাবে গ্রিন, ব্ল্যাক এবং পার্পল কালারে। রেডমি 11 প্রাইমে থাকছে 6.58 ইঞ্চের একটি আইপিএস এলসিডি প্যানেল উইথ 90 হার্জ রিফ্রেশ রেট। সেই সাথে আরও থাকছে সেই মানদাতা আমলের ওয়াটার ড্রপ নচ, যা কিনা 2023 সালে এসে দেখতে একদমই বেমানান লাগে। যাই হোক, এটি 2408x1080 পিক্সেল অর্থাৎ ফুল এইচডি প্লাস রেজুলেশনের একটি ডিসপ্লে, যার পিপিআই ডেন্সিটি 401 পিক্সেল পার ইঞ্চ। বাজেট অনুযায়ী এই ডিসপ্লে শার্পনেস, কালার একুরেসি এবং ভিউইং অ্যাঙ্গেল ছিল টপ নচ। সেই সাথে 240 হার্জ টাচ রেসপন্স রেট এবং 90 হার্জ রিফ্রেশ রেটের কম্বোটা দারুণ এক্সপিরিয়েন্স দিয়েছে। আবার নিদারুণ এক্সপিরিয়েন্স হয়েছে এই ফোনটি আউটডোরে ইউজ করতে যেয়ে, কেননা এই ডিসপ্লেতে থাকা 400 নিটস ব্রাইটনেস আউটডোরে ইউজের জন্য মোটেও পর্যাপ্ত ছিল না। তবে জুৎসই ছিল বাজেট অনুযায়ী এতে থাকা কর্নিং গরিলা গ্লাস 3 এর প্রোটেকশন। এই ডিসপ্লেতে যদি ব্রাইটনেসের পরিমাণ আরেকটু বেশি থাকতো এবং ওয়াটার ড্রপ নচের পরিবর্তে যদি 5 হোল ক্যামেরা কাটআউট দেওয়া হতো, তাহলে আমি একটি নির্দ্বিধায় 16 কলাপূর্ণ ডিসপ্লে বলতে পারতাম। এবার কথা বলা যাক এই ফোনটির আকর্ষণের মূল কেন্দ্রবিন্দু এর এসওসি নিয়ে। এতে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেকের হেলিও G99 প্রসেসর, যার ট্রানজিস্টর সাইজ 12 ন্যানোমিটার এবং এর সর্বোচ্চ ক্লক স্পিড 2.2 গিগাহার্জ। আর জিপিইউ সেকশনে থাকছে মালি G57 MC2। আনঅফিসিয়াল মার্কেটে ফোনটি পাওয়া যাবে 464 এবং 6128 জিবি ভেরিয়েন্টে, এবং দুটো ভেরিয়েন্টেরই র্যাম টাইপ LPDDR4X এবং স্টোরেজ টাইপ UFS 2.2। সাধারণত এই বাজেটের ফোনগুলোতে eMMC স্টোরেজ দেওয়া হয়, সেখানে শাওমির এই সাহসী পদক্ষেপ সত্যি প্রশংসার দাবিদার। হেলিও G99 এর পারফরমেন্সের কথা বললে এক কথায় দুর্দান্ত লেভেলের পারফরমেন্স পাবেন এর থেকে। আপনার দৈনন্দিন কাজগুলো কোনো প্রকার স্টার্টার, ল্যাগ, হিকআপ ছাড়া অনায়াসে সেরে নিতে পারবেন এর থেকে। অ্যাপ ওপেনিং, অ্যাপ সুইচিং, মাল্টিটাস্কিং ছিল বেশ স্মুথ। সফটওয়্যার সেকশনে অ্যান্ড্রয়েড 13 বেসড MIUI 14.3 তে রান করছে এটি। টিপিক্যাল MIUI যেমন অ্যাড, ব্লুটুথ দিয়ে ঠাসা থাকে, এটিও তার ব্যতিক্রম নয়। আর এর র্যাম ম্যানেজমেন্ট নিয়েও ইউজারদের মধ্যে বেশ আপত্তি রয়েছে, তাই কিছুটা বেটার পারফরমেন্স পেতে আমার পরামর্শ থাকবে 6GB র্যাম ভেরিয়েন্টটা নেওয়ার। রেডমি 11 প্রাইমে থাকছে মোট 4টি ক্যামেরা, যার মেইন ক্যামেরাটি 50 মেগাপিক্সেলের স্যামসাং এর JN1 সেন্সর। এছাড়াও 2 মেগাপিক্সেলের করে আরও দুটি দুধভাত সেন্সর রয়েছে রিয়ারে। আর ফ্রন্টে থাকছে 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এর মেইন ক্যামেরার ছবিগুলো আমার কাছে ওভার এক্সপোজড লেগেছে,
কালার কিছুটা বুস্ট করলেও সেটা দেখতে আই প্লেজিং লাগে। এছাড়া শার্পনেস এবং ডিটেল মোটামুটি ঠিকঠাক ছিল বলা যায়। পোর্ট্রেট ছবিগুলোর এজ ডিটেকশন মোটামুটি ভালোই ছিল, কিন্তু ওভার এক্সপোজডের ব্যাপারটা এখানেও লক্ষণীয়। সেলফি ক্যামেরার ছবিগুলোতে হোয়াইট ব্যালেন্স ঠিকঠাক নেই, সেই সাথে শার্পনেস ডিটেলের ঘাটতি তো থাকছেই। পোর্ট্রেট সেলফির এজ ডিটেকশনের খুবই বাজে অবস্থা, আর ব্লারটাও দেখতে আর্টিফিশিয়াল লাগে। ফ্রন্ট এবং রিয়ার উভয় ক্যামেরা দিয়ে ভিডিও রেকর্ড করা যাবে সর্বোচ্চ 1080p 30fps এ, আর ভিডিও কোয়ালিটি একদমই অ্যাভারেজ। এই ফোনটিকে পাওয়ার আপ করছে 5000 mAh এর মেসিভ ব্যাটারি, যাকে চার্জ করতে বক্সেই থাকছে 22.5 ওয়াটের চার্জার। অথচ এই ফোনটি সাপোর্ট করে ম্যাক্সিমাম 18 ওয়াট। বাকি 4.5 ওয়াট কেন দেওয়া হয়েছে সেটা শাওমি ভালো বলতে পারবে। যাই হোক, এর ব্যাটারি ব্যাকআপের কথা যদি বলি, নর্মাল ইউজে 1 থেকে 1.5 দিনের কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে এবং 7 থেকে 8 ঘন্টার মতো এসওটি বা স্ক্রিন অন টাইম পাওয়া যাবে। তো এই ছিল Redmi 11 Primeর রিভিউ। এবার যদি আমরা ফাইনাল ক্যালকুলেশনে আসি যে এই ফোনটি কাদের কেনা উচিত, কাদের কেনা উচিত না, আসলে এটি এমন একটি ফোন যাকে চোখ বন্ধ করে সবার জন্য রিকমেন্ড করা যায়। বিশেষ করে যারা বাজেট গেমার রয়েছেন তাদের পছন্দের তালিকার শীর্ষে রাখতে পারেন একে। যাই হোক, আজকের ভিডিও এখানেই সমাপ্ত করছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত নিজে ভালো থাকুন, অন্যকে ভালো রাখুন। আল্লাহ হাফেজ।